ইয়াহু! নতুন বাইকে চড়ে খুব মজা পাচ্ছি মামা। হু 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 ইয়া! বাঘ মামা দেখুন, ওই কিলিক বা শিয়াল দুটো গাছের নিচে বসে আছে। গতবার ওরা বাইক রেসিং এ চালাকি করে আমাদের হারিয়েছিল। এইবার আমাদের এই বাইকের কাছে আর টিকতে পারবে না। খোকারা এখানে বসে বসে আঙুল চুষলে হবে? দম থাকলে আমাদের সঙ্গে বাইক রেস লাগাও। পারে না বাইক চালাতে, বাইক চালাতে চলে এসেছে। মামা চলুন, এদের দ্বারাই কিছু হবে না, এরা ভীতু কথাকার। এই পল্টু পুচকে বানরটা কি বলল? আমরা ভীতু, বাইক চালাতে জানি না? চল আজ দেখাচ্ছি কে ভালো বাইক রেসিং করতে পারে। বেটাদেরকে ওভারটেক করে না হারাতে পারি, আমার নাম মিচকে নয়। হ্যাঁ চল চল, হারাতেই হবে, নইলে আমাদের প্রেস্টিজের ব্যাপার। এই এত জোরে বাইক চালাস না, আমার ভয় করছে। বাঘ মামাকে যেতে দে। দেখেছিলি তো আগের বার জোরে বাইক চালাতে গিয়ে কি বিপদটা নাই হয়েছিল। আরে কিছু হবে না, তুই শক্ত করে ধরে বস। কিরে কিলিক বাস শিয়ালের দল, চলে এসেছিস? কি আমাদের কিলিকবাজ বলা? দাঁড়া, এখনই ওভারটেক করে হারাচ্ছি। এইসব রেস করা বড়দের ব্যাপার, তোদের মতো বাচ্চাদের জন্য এটা নয়। এই বানরটা কি বলল? আমরা বাচ্চা খোকা? দাঁড়া মজা দেখাচ্ছি। যতই চেষ্টা করো আমাদের হারাতে তোমরা পারবে না। ইয়াহু! দাঁড়া দেখাচ্ছি। দেখ দেখ, আমরা ওভারটেক করে জিতে গেছি। মামা শিয়ালগুলো আমাদেরকে ওভারটেক করেছে, তাড়াতাড়ি কিছু একটা করুন। তুই চিন্তা করিস না, আমি ওদের মজা দেখাচ্ছি। এই এই বাঘ মামা কি করছো? আমরা পড়ে যাব তো। ই ই ই আ আ আ আ! বেটারা উচিত শিক্ষা পেয়েছে, আমাদের সঙ্গে পাঙ্গা নিবে, এইবার মজা বুঝেছে। চলুন মামা, বাসায় ফিরে যাই। এই বল্টু কি করছিস? আমি বাইকে সুপার ইঞ্জিন লাগাচ্ছি, আমাদের সঙ্গে কেউ রেসিং করে হারাতে পারবে না। বাঘ মামা আমাদের বাইক রেসিং করে হারাতে পারবে না। না, সাবাস, তোর মাথায় বুদ্ধি আছে, এই জন্যই তো তোকে আমি গুরু বলি, বুঝলি? এই বাঘ মামার বাইকটা খুব সুন্দর, যা হোক করে চুরি করতে হবে। কিন্তু ধরা খেলে কি হবে? বাঘ মামা আমাদেরকে ছেড়ে কথা বলবে না।
তাহলে শোন, আমার কাছে একটা আইডিয়া আছে। এই চল চল তাড়াতাড়ি মুরগিগুলোকে লুকিয়ে ফেলি। এই চল চল তাড়াতাড়ি মুরগিগুলোকে লুকিয়ে ফেলি। ঠিক আছে, আজই বাঘ মামার কাছে আমরা যাব। মামা, আজ আমি খুব খুশি, বেটা দুটোর অবস্থা খারাপ হয়ে গেছে। হ্যাঁ, মনে হয় বেঁচে নেই। না মামা, বেঁচে আছি। এই দেখ, কিলিকবাজ দুটোর নাম নিতে না নিতেই চলে এসেছে। বল, কি বলতে এসেছিস? আই এম রেসিং বাইক টু ইউ। কি আবোল তাবোল বলছিস? যা বলার বাংলায় বল। বাঘ মামা, তোমার সঙ্গে আমরা বাইক রেসিং করতে চাই। এই তো কদিন আগে দেখলি আমার সঙ্গে রেস করার পরিণতি, আবার আমার সঙ্গে রেস করতে চাস? না মামা, এ রেসিং সে রেসিং নয়, এটা স্পেশাল রেসিং হবে। যদি তুমি রেসিং প্রতিযোগিতায় জিতে যাও তাহলে আমাদের বাইকটা তোমার হয়ে যাবে। বলো, তুমি রেসিং প্রতিযোগিতায় রাজি আছো? হ্যাঁ, আমি রাজি। কাল তোদের সঙ্গে বাইক রেসিং প্রতিযোগিতা করব। কিন্তু আমরা জিতলে তোমার বাইকটা নিয়ে নেব। এই পল্টু, ওট ওট, কি হলো? ওট, বাঘ মামা তো রেসিং প্রতিযোগিতায় জিতে যাবে। কিরে, বাঘ মামার বাইকের তেলের পাইপটা কেটেছিলি তো? হ্যাঁ, এতখানে তেল সব শেষ হয়ে গেছে মনে হয়। তাড়াতাড়ি চল, নইলে হেরে যাব। হই হই, আমরা জিতে গেছি রে মামা। অনেকদিন পর ক্লিকবাজ শেয়ালগুলোকে হারিয়েছি আমরা। আমার খুব আনন্দ হচ্ছে। ক্লিকবাজ শেয়ালগুলো অত বুদ্ধি খাটিয়েও জিততে পারলো না, শেষে আমরাই জিতলাম। আমি জিতে গেছি, শিয়ালের বাইকটা আমার হয়ে যাবে। বাঘ মামা, শিয়ালের বাইক নিয়ে আর কিছু লাভ নাই। বাইকের কিছুই নেই, শুধু হ্যান্ডেল বেঁচে আছে। বাঘ মামা, এই নাও, আমাদের বাইক এখন তোমার হয়ে গেল। না, বাইক নিব না। বাইকের কি রেখেছিস তোরা? হ্যান্ডেল নিয়ে কি করব? হ্যাঁ, আপনাকে প্রথমেই বলেছিলাম, এদের সঙ্গে রেসিং প্রতিযোগিতা করে লাভ নাই। দেখলেন তো, এইবার এদের বাইকটা পেলেন না, এদিকে আপনার বাইকটাও খারাপ হয়ে গেল। ও মামা, বাইকটা নিয়ে যান। দূর বেটা, তোদের মতো কিলিকবাজের পাল্লায় পড়াটাই আমার ভুল হয়েছে। বাঘ মামা, আপনাকে সেই কবে থেকে বলছি, এই খাটারা বাইকটা বেচে একটা নতুন বাইক কিনেন তো। আপনি কিনছেনই না, এইবার টের পাচ্ছেন তো? রাস্তার মাঝখানে না পাবেন বাইক সারানোর মেকানিক, না পাবেন গাড়ি। আমরা বাসায় ফিরবো কিভাবে? এই, তুই পকর পকর করিস না তো। এমনিতেই গাড়িটা স্টার্ট হচ্ছে না, মাথাটা গরম হয়ে আছে। তুই চুপ কর, নইলে কিছু একটা ঘটে যাবে এখনই। মনে হয় বাঘ মামা রেগে গেছে। চুপ থাকাটাই বুদ্ধিমানের কাজ হবে। হই হই, আজ সারাদিন মজা করব আর ফুর্তি করব। এই পল্টু, থাম থাম, মনে হয় বাঘ মামার বাইকটা স্টার্ট নেয়নি।
মনে হচ্ছে গাড়িটা স্টার্ট নিচ্ছে না। বুঝতেই যখন পেরেছো তাহলে জিজ্ঞাসা করার কি দরকার? পল্টু, ওই দেখ বোবার মুখে বলি ফুটেছে। তোদের গাড়ির সময় হয়ে গেছে, শ্মশানে নিয়ে গিয়ে অন্তিম সংস্কার করে দে। টাটা, বাই বাই। মামা, দেখলেন বেটা শিয়াল দুটোর কত সাহস, আপনাকে অপমান করে চলে গেল। মামা তাড়াতাড়ি স্টার্ট দিন, এই গাড়ি দিয়ে ওদেরকে ওভারটেক করে হারাবো। হ্যাঁ, ওই পাজি শিয়াল দুটো খুব হাই উঠছে। আমি আজ এই বাইক দিয়ে ওদেরকে হারাবো। মামা বেশি কথা হয়ে যাচ্ছে, তাড়াতাড়ি স্টার্ট দিন। এই তো স্টার্ট হয়ে গেছে, এই দেখ স্টার্ট হয়ে গেছে। লেটস গো। এই পল্টু, বাঘ মামা আর বানরটার কোনো চিহ্নই দেখতে পাচ্ছি না। মনে হয় এখনো গাড়িটা স্টার্ট হয়নি। থামা থামা, গাড়িটা থামা। তাহলে আমরা এক কাজ করি, একটা সুন্দর জায়গা দেখে দুজনে একটু বিশ্রাম করে গল্প গুজব করি, চল। হ্যাঁ, একদম খাঁটি কথা বলেছিস, চল চল। টাটা, বাই বাই। না, এই অপমান তো মানা যায় না। চল তাড়াতাড়ি বাইকটা স্টার্ট দে, আমরাও এদেরকে বাইক রেসিং করে ওভারটেক করে হারিয়ে দিব। হিচকে পিছন ফিরে দেখ কিলিকবাজ শিয়াল দুটো আসছে কিনা। হ্যাঁ মামা, আসছে, জোরে চালান নইলে সাথ ধরে নেবে। পল্টু, জোরে চালা, বাঘ মামা স্পিড বাড়িয়েছে। আমাদের বাইকেরও স্পিড বাড়া তাড়াতাড়ি। বাঘ মামা, ওরা স্পিড বাড়িয়েছে, আপনিও আমাদের গাড়ির স্পিড বাড়ান। হ্যাঁ, বাড়াচ্ছি। পল্টু, কি করছিস? তাড়াতাড়ি স্পিডটা বাড়া। আরে আমি স্পিড বাড়াচ্ছি, কিন্তু বাঘ মামা তো স্পিড বাড়িয়েই চলেছে। বাঘ মামা, ওরা স্পিড বাড়িয়েছে, আপনিও আমাদের গাড়ির স্পিড বাড়ান। আমি এত কিছু জানি না, তাড়াতাড়ি স্পিড বাড়া, বাঘ মামাকে হারাতেই হবে। আরে তুই টেনশন নিচ্ছিস কেন? বাড়াচ্ছি বাড়াচ্ছি, আমি আজ বাঘ মামাকে হারিয়েই ছাড়বো। এই যা, চাকা খুলে গেল, এখন কি হবে? স্পিড বাড়া, স্পিড বাড়া, চাকা খুলবে না তো কি হবে? মামা, ওই কিলিকবাজ শিয়াল দুটোর গাড়ির চাকা খুলে গেছে। ঠিক হয়েছে, ঠিক হয়েছে, ব্যাটারা আমার সঙ্গে পাঙ্গা নেয়। মামা তাড়াতাড়ি স্পিড বাড়ান, ওরা আবার কাছাকাছি চলে এসেছে।
এই বাঘ মামা কোথায় গেল দেখতে পাচ্ছি না তো, মনে হচ্ছে মেঘের মধ্যে ঢুকে গেছে। চল বাঘ মামার পিছু পিছু চল। মামা বেটা দুটো আকাশেও চলে এসেছে, স্পিড বাড়ান। পল্টু স্পিড বাড়া, বাঘ মামাকে হারাতেই হবে, আমাদের প্রেস্টিজের ব্যাপার। ওরে গেলাম রে, মনে হয় শরীরের একটাও হাড় আস্ত নেই। মামা কোথায় গেলেন, আমাকে একটু সাহায্য করুন। দূর বেটা, আমার নিজেরই অবস্থা খারাপ, আর তোকে দেখবো? মিচকে আমাকে ধর, তাড়াতাড়ি নিকটবর্তী হাসপাতালে নিয়ে চল, নইলে আমি এখনই মারা যাব। বুঝলি, রেসিং না করলেই ভালো হতো, তাহলে আমার এই অবস্থা হতো না।